আজ আমরা কথা বলবো এমন একটা জিনিস নিয়ে যা আমাদের দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। ভাবুন তো, টাকা ছাড়া আমাদের জীবন কেমন হতো? জিনিসপত্র কেনা, বিল পরিশোধ করা, এমনকি আজকের এই আধুনিক বিশ্বে সবকিছু যেন টাকার উপর নির্ভরশীল। কিন্তু টাকা এলো কোথা থেকে, কিভাবে শুরু হলো এর পথ চলা? আজকের ভিডিওতে আমরা সেই ইতিহাসটাই জানবো। টাকার ইতিহাস বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই সময়ে যখন টাকার কোনো অস্তিত্বই ছিল না। তখন মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপত্র জন্য অন্য জিনিসের সাথে সরাসরি বিনিময় করত। এই পদ্ধতিকে বলা হয় বিনিময় প্রথা। ধরুন, আপনার কাছে আছে ডিম, আমার কাছে আছে চাউল। চাউল আপনার সাথে বিনিময় করে ডিম নিতে পারতাম। তবে এই বিনিময় প্রথার কিছু সমস্যা ছিল। প্রথম, দুজনেরই একই সময়ে একই জিনিসের প্রয়োজন নাও থাকতে পারে। দ্বিতীয়ত, কিছু জিনিসের মূল্য নির্ধারণ করা কঠিন ছিল। যেমন একটা ছাগলের বিনিময়ে কত কেজি ধান দেওয়া উচিত তা নির্ধারণ করা বেশ ঝামেলার কাজ ছিল। এইসব অসুবিধা দূর করার জন্যই ধীরে ধীরে এমন কিছু জিনিসের প্রয়োজন দেখা দিল যা সবাই সহজে গ্রহণ করবে এবং যার একটি নির্দিষ্ট মূল্য থাকবে। সময়ের সাথে সাথে বিভিন্ন সমাজে কিছু বিশেষ দ্রব্য বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার হতে শুরু করলো। লবণ খুব প্রয়োজনীয় জিনিস হওয়ায় অনেক সংস্কৃতিতে এর মাধ্যমে বিনিময় হতো। বিশেষ করে চীনে চা পাতাকে বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। গরু, ভেড়া বা অন্যান্য গৃহপালিত পশু তাদের মূল্যের জন্য বিনিময়ের মাধ্যম হিসেবে গণ্য হতো। সোনা, রূপা, তামা এই ধরনের ধাতু তাদের স্থায়িত্ব আর সৌন্দর্যের জন্য খুব দ্রুত বিনিময়ের প্রধান মাধ্যম হয়ে উঠলো। এই দ্রব্যগুলো একদিকে যেমন বহন করা সহজ ছিল না, তেমনি এদের ভাগ করাও কঠিন ছিল। ধরুন, আপনি একটা গরু দিয়ে একটা ছোট জিনিস কিনতে চান, কিন্তু গরুকে তো আর ভাগ করা যায় না। এই সমস্যাগুলোর সমাধান করলো মুদ্রা। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দীতে লিডিয়াতে প্রথম ধাতব মুদ্রার প্রচলন শুরু হয় বলে ধারণা করা হয়। এই মুদ্রাগুলো সাধারণত সোনা, রূপা বা অন্য কোনো মূল্যবান ধাতু দিয়ে তৈরি হতো এবং এর উপর রাজার বা কোনো কর্তৃপক্ষের সিলমোহর থাকতো। এই সিলমোহর এটা নিশ্চিত করত যে মুদ্রার ওজন এবং বিশুদ্ধতা সঠিক আছে। ধীরে ধীরে এই ধারণা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন দেশে তাদের নিজস্ব মুদ্রা তৈরি করতে শুরু করে। মুদ্রার প্রচলন কেন এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ মুদ্রা বহন করা সহজ ছিল। একে ছোট ছোট অংশে ভাগ করা যেত এবং এর একটি নির্দিষ্ট মূল্য ছিল যা সহজে নির্ধারণ করা যেত। বেশি পরিমাণে মুদ্রা বহন করা বেশ ঝামেলার কাজ ছিল। এই সমস্যার সমাধান করলো কাগজের নোট। প্রথম দিকে চীনে কাগজের নোটের প্রচলন শুরু হয়েছিল। ব্যবসায়ীরা তাদের মূল্যবান ধাতু কোনো বিশ্বস্ত লোকের কাছে জমা রেখে তার বিনিময়ে একটি রসিদ নিত। এই রসিদ পরবর্তীতে জিনিসপত্র কেনার জন্য ব্যবহার করা যেত। ধীরে ধীরে এই রসিদগুলোই আজকের কাগজের নোটের রূপ নেয়। কাগজের নোট বহন করা যেমন সহজ, তেমনি এর মাধ্যমে বড় অঙ্কের লেনদেন করাও অনেক সুবিধাজনক। বর্তমানে আমরা এমন এক যুগে বাস করছি যেখানে টাকা শুধু ধাতব মুদ্রা বা কাগজের নোটের মধ্যেই সীমাবদ্ধ নেই। অনলাইন পেমেন্ট সিস্টেম, এমনকি ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল মুদ্রাও প্রচলিত। এই আধুনিক পদ্ধতিগুলো লেনদেনকে আরো দ্রুত এবং সহজ করে তুলেছে। এখন আপনি ঘরে বসেই পৃথিবীর যে কোনো প্রান্তে টাকা পাঠাতে বা গ্রহণ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।